হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। ট্রেনে দুদিন কেটেছে। তো এখানে কালকে আমরা এসেছি প্রায় বলতে পারো 2:30-3টের সময়। তো আমরা ঢুকেছি, যেহেতু ট্রেন প্রচুর লেট ছিল, তো সেই জন্য আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো এসে নিয়ে আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালে তো এখানে প্রচণ্ড গরম। তো আমরা যেহেতু দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুরও প্রচণ্ড গরম। ওখানে তো কী বলবো, ভীষণই গরম। ওখান থেকে গরম এখানে এখানে তাও কম। দুর্গাপুরে গরম আরও বেশি। তো যাই হোক, তো আমরা এখানে ফার্স্ট ফ্লোরে আছি। তো ফার্স্ট ফ্লোরে আমরা এখানে আছি। তো এখন আমি চা নিয়ে বসেছি। ঠিক আছে। লাইটটা কোথায় গো? লাইটটা জ্বালাও। কোথায় লাইটের সুইচই কোথায়? চা নিয়ে বসেছি, এখন চা খাচ্ছি। তো চা খেতে খেতে ভিডিওটা করছি। দেখো, তো এটা হচ্ছে তোমার ভেলোরে এসেছি আমরা, বুড়িয়ার যে রুটিন চেক আপে এসেছি। তো অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে যে ভেলোরে কেন এসেছি। এখানেতে সাধারণত মানুষ এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো হ্যাঁ, ঠিকই। তো এখানে ট্রিটমেন্ট করতেই আমরা এসেছি, তবে এটা একটা অনেক বড় একটা ইতিহাস। তো সেটা আমি কখনো একটা আলাদা করে ভিডিও করে আমি শেয়ার করব তোমাদের সাথে। তো একটুখানি বলে দিয়ে রাখি, গুড়িয়া থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল। গুড়িয়ার 3 মাস বয়স থেকে থ্যালাসেমিয়া ধরা পড়েছিল। তো এখানে 3 বছর বয়সে ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে। তো সেই 3 বছর বয়স থেকে আমি এখনও পর্যন্ত, গুড়িয়া এখন 16 বছর বয়স, তো এখনও পর্যন্ত আমি বছরে একবার করে ভেলোর আসি, ঠিক আছে, রুটিন চেক আপের জন্য। তো যাই হোক, এখন একটু ওর গাইনিকের একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমি এন্ডো ক্লিনিকে ওকে এখন দেখাচ্ছি। ওখানে এখন ট্রিটমেন্ট চলছে। তো সেই জন্য আমি এসেছি। যাই হোক, তো ওটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তো আমরা ওখানে হসপিটাল, সিএমসি হসপিটালের কাছে অনেক হোটেল আছে যেখানে উঠতে পারা যায়। আমরাও ওখানে আগে থাকতাম। তো এখানে তারপরে ট্রান্সপ্ল্যান্টের পর এখানে আমরা আলাদাই যেহেতু থাকতে হয়, এখানে পেশেন্টদেরকে অনেক কেয়ারে রাখতে হয়। তো ওদের প্রচুর ওদের কেয়ারে রাখতে হয়, ঠিক আছে। তো সেই জন্য কোনো কিছু ওদের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এইসব মেনটেন একটু করতে হয়। সেই জন্য আমরা একদম আলাদা করে ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টদের জন্য এইসব জায়গাগুলো খুবই ভালো। এটা হসপিটাল থেকে একটু দূরে। তো এটা বাংলো টাইপের ঘর বলতে পারো। তো এখানে সব কিছুই একদম সাজানো গোছানো। প্রত্যেকটা জিনিসই আমরা পেয়ে যাব, ফার্নিচার থেকে নিয়ে, ফ্রিজ থেকে নিয়ে, টিভি, সব কিছু, এসি, সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানে একদম পুরো প্রাইভেট। তো এখানে অন্য কোনো পেশেন্ট এখানে থাকবে না, শুধু আমরাই থাকবো। তো আমি একটু তোমাদের ব্যাক ক্যামেরা করি। এটা দেখো কিচেন, দেখো কিচেনটাও দেখো, বেশ বড় সুন্দর কিচেন, ঠিক আছে। আমরা বাড়ি থেকে বাসনপত্র নিয়ে আসি। দেখো ফ্রিজ, এটা হচ্ছে ফ্রিজ, ঠিক আছে। আর রুমগুলো বেশ বড়। রুমগুলো দেখো ভীষণ সুন্দর, বেশ বড় কিন্তু রুম। কালকে রাত্রেও আমি অতটা দেখাতে পারিনি। বেশ বড় সুন্দর রুম। এই দেখো একটা রুম, খোলামেলা, বেশ সুন্দর। এখানে কোনো রকম শোরগোল কোনো রকম এখানে হবে না, ঠিক আছে। তো কোনো রকম আওয়াজ, কোনো রকম এখানে এগুলো হবে না। তো এটা একদম আলাদা জায়গা, ঠিক আছে, একটু দূরে হসপিটাল থেকে। দুটো বাথরুম আছে। এই একটা রুম দেখো, অনেকটাই বড়। গুড়িয়া এখন ঘুমাচ্ছে। তো এই একটা রুম দেখতেই পাচ্ছ। এখানেও একটা সিটিং এরিয়া অনেকগুলোই আছে। এটা একটা সিটিং এরিয়া। এই একটা বাথরুম। তো আমাদের যদিও আমরা তো 7 দিন 8 দিনের মতন থাকবো, এত রুমের প্রয়োজন নেই, কিন্তু তবুও এখানে যারা ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট যারা থাকে তাদেরকে অনেক দিন থাকতে হয়। আমাদেরও থাকতে হয়েছিল প্রায় 6-7 মাসের মতন। তো সেই জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে। তো যেহেতু আজকে সানডে, রবিবার আজকে, তো আজকে আমাদের হসপিটালের কোনো কাজ নেই, শুধু কার্ডটাকে এন্ট্রি করাতে হবে।
আর কালকে চেক আপের জন্য কালকে যাব, কালকে সকালবেলায় যাব, কালকে মর্নিংয়ে, ঠিক আছে। তো এখন বাজে 6:10, তো এখন আমরা বেরাবো। আমরা একটু বাইরে সামনে মার্কেট আছে, তো আমরা মার্কেট পর্যন্ত যাব, হেঁটে হেঁটে একটুখানি হাঁটাও হয়ে যাবে। তো একটু বেরাচ্ছি আমরা। তো এই যে ঘোষ বাবু, স্বরূপ ঘোষ, আমার হাজব্যান্ড। তো কাল থেকে মানে খুবই ব্যস্তবাদী মানুষ, হ্যাঁ খুবই ব্যস্তবাদী মানুষ। তো কাল থেকে এত টেনশন করছিল, ট্রেন যেহেতু এত লেট, তো ভীষণ টেনশন করছিল, ঠিক আছে। মানে অটোওয়ালাকে যে কতবার ফোন করেছে, তো আমাদের ঘরের যে কেয়ারটেকার তাকেও অনেকবার ফোন করেছে। তো পাগলের মতো খালি ফোনই করে যাচ্ছে, খুবই টেনশন করে ভীষণ। কি এখন টেনশন কমলো? অনেকটা কমে গেছে। তো মানে সত্যিকারের মানে ভীষণ টেনশন করে, ঠিক আছে। দেখো এখানে রাস্তা খুব সুন্দর, ঠিক আছে, চওড়া রাস্তা, খুব সুন্দর সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। সাউথের এই একটা জিনিস খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আস্তে আস্তে। এখানে দেখো বড় বড় এখানে হোটেল আছে, বড় বড় হোটেল আছে এখানে, দেখতে পাচ্ছ। কি আস্তে আস্তে না দেখ গাছগুলো, দেখ গাছগুলো খুব সুন্দর, তেঁতুল পাতার মতো, হ্যাঁ তেঁতুল গাছ সাইডে গাছগুলো সুন্দর লাগছে দেখতে। আমরা যাচ্ছি হচ্ছে দোকানে কিছু জিনিস কিনতে। মানে আমরা আগে যেখানে ছিলাম না, সেখান থেকে দোকানটা মানে খুব কাছে ছিল, তো ওটা ইজি হচ্ছিল। এখানে আমরা ফার্স্ট টাইম এলাম, তো জানি না এবার কত দূর অবধি যেতে হবে দোকানের জন্য, তাও যাই, দেখি যতদূর পারি। তো আমরা এখানে জুস খাওয়ার জন্য বসলাম, পাইনাপেল জুস। এখানে জুস খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ জুস পাওয়া যায় এখানে। তো এখানে জুস খুবই ভালো পাওয়া যায়, মানে একদম ফ্রেশ জুস একদম করে তৈরি করে ওরা দেয়। একটুখানি জুস খাবো, তারপরে আবার চলে যাবো, ঘরে চলে যাবো আবার। তো যেটা আমি বলছিলাম যে এখানে মানে গাজরা এখানে জায়গায় জায়গায় দেখতে পাবে, সবাই বসে থাকে গাজরা নিয়ে, অনেকেই বসে থাকে গাজরা নিয়ে। তো গাজরা এখানে কী বলবো, গাজরা এখানে মানে ছোটো থেকে বুড়ো পর্যন্ত, বুড়ি পর্যন্ত সবাই এখানে গাজরা পরে। সাজের অত বাহার নেই, কেননা সাজগুজ এত নেই বেশি, কিন্তু এরা গাজরা মাথাতে একদম লাগাবেই, কারণ এদের এটা বলতে পারো এটা একটা প্রথা, ঠিক আছে। মানে এদের এটা প্রথা, এদের গাজরা এরা লাগাবে। কি রে ভালো ভালো। পাইনাপেল জুসকে রিফ্রেশ হয়ে যায়, একদম রিফ্রেশ। তো ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে হয়েছে রুটি আর আলু ভেন্ডির তরকারি, প্রচণ্ড গরম সেই জন্য একটু হালকা খাবার। তো যেহেতু বিকেলে কিছু খাইনি, তো তাড়াতাড়ি আমরা ডিনার করে নিচ্ছি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, উঠে আবার হসপিটালে যেতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।